মা ঠাকুরন এই কলসিতে চাল আর টাকা কেন? আজকে ঠাকুর মশাই শান্তি পুজো করবেন, কিন্তু সেই পুজোর আগে আমি চাই তুমি এই নিয়মটা পালন করো। কেমন নিয়ম? তারা বৌমা, দক্ষিণ দিকে রাম সীতার মন্দির আছে, সেই মন্দিরের বাইরে অনেক গরিব বসে আছেন। আমি চাই এই টাকা আর চাল তুমি ওদেরকে দান করে আসবে, কিন্তু মনে রেখো এই সব কাজ সেরে তিথি অনুযায়ী 12টার আগে ফিরে আসতে হবে। ফুল বৌমা, উত্তর দিকের দেবীমার মন্দিরে বাইরে যে গরিব দুঃখীরা থাকেন, এই টাকা আর চাল সবই তাদের দান করে দিয়ে তোমায় ফিরে আসতে হবে। কিন্তু মনে থাকে যেন ঠিক 12টা বাজার আগেই এই কলসিটা নিয়ে ফেরত আসতে হবে। ঠিক আছে মা ঠাকুরন। সুখী হও। এসব কেন ঠাম্মা? তুমি ফুল আর তারাকে একই কাজ কেন করতে দিলে? এই পরীক্ষা কিসের জন্য? আমার স্ত্রী শুধুমাত্র ফুল, শুধু ফুল, আর এটাই এই পরিবারের সত্যি। আর সত্যকে প্রমাণ নয়, স্বীকার করতে হয়। যত তাড়াতাড়ি তারা সত্যিটা বুঝবে, জানবে, সেটা তার জন্যই ভালো হবে। দাদু ভাই, সত্যি আরেকটাও আছে। এখন তারা বৌমাকে সত্যিগুলো বলা যাবে না। আমি আমার পরিবার, আমার সন্তানদের ভালোর জন্য শান্তি সস্তায়ন করাতে চাই। যদি তারা বৌমা না থাকতো তাহলে তুমি আর ফুল বৌমাই পুজো করতে। কিন্তু দুর্ভাগ্যবশত সবকিছু এত সোজা নয়। কথায় বলে না, বিপদের সময় মানুষের বুদ্ধির আসল পরিচয় পাওয়া যায়। কখনো কখনো আমাদের সামনে জীবন অনেক পরীক্ষার সম্মুখীন করে দেয়, যেখানে সবকিছু হারিয়ে ফেলার ভয় থাকে। আর সেই সময় ঠিকভাবে কাজ করলে একজন প্রকৃত মানুষকে চেনা যায়। তোমার কথাটা হয়তো সত্যি, কিন্তু পদ্ধতি ভুল। দাদু ভাই, আমি যে কলসি ফুল বৌমাকে দিয়েছি তাতে টাকা আর চাল দেওয়ার একটা কারণ ছিল। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম আমায় পথ দেখানোর জন্য, যাতে এই বিপদ থেকে বেরোনোর কোনো উপায় খুঁজে পাই। আর সেটা ঠাকুরেরই সংকেত, যার সমাধান ওখান থেকেই আসবে। যেখানে আমি ওদেরকে পাঠিয়েছি তার দূরত্ব এখান থেকে সমান সমান, যেতে 1 ঘন্টা আর আসতে 1 ঘন্টা। এতে দুজনের মধ্যে যে এই কাজ পূর্ণ করে কলসি নিয়ে এই বাড়িতে প্রথম পা রাখবে, সেই তোমার সাথে পুজোতে বসতে পারবে। আমি তোমায় বলে রাখছি, স্ত্রী আমার ফুল, আমি ফুলের সঙ্গে পুজোয় বসবো, আর কারোর সঙ্গে আমি বসবো না। তুমি আমার ওপর ভরসা রাখো দাদু ভাই। আমার কাছেও এই বাড়ির বৌমা ফুলই, কিন্তু এই বাড়িতে যে প্রথম পা রাখবে তোমায় তার সাথেই পুজোয় বসতে হবে। তুমি ভুল করছো ঠাম্মা। আমার উপর না হোক ঠাকুরের উপর ভরসা রাখো। উনি ফুল বৌমাকে হারতে দেবেন না। হারুক বা জিতুক, আমি এই পুজোটা ফুলের সঙ্গেই করব। আমি তো বললাম সেটাই হবে। যদি কোনো কারণে ফুল বৌমা পিছনে থেকে যায়, তাহলে আমি যেটা বললাম তোমাকে সেটাই করতে হবে। এমনটা কখনো হবে না। ও, ব্যাপারটা তো খুব ইন্টারেস্টিং। এই কথাটা তো আমাকে স্মল গিন্নিমাকে বলতেই হবে। হ্যাঁ, স্মল গিন্নিমা, স্মল গিন্নিমা, চুপ কর। আরে কেন সাইলেন্ট? আরে মাথাটা ফেটে যাচ্ছে ছন্দ, একটুখানি শব্দ হলেই মনে হচ্ছে ড্রাম বাজছে। আরে স্মল গিন্নিমা, আমার কাছে একটা এমন খবর আছে না, যেটা শুনলেই এই যে আপনার মাথায় যে যন্ত্রণা করছে, এসব ভুলে গিয়ে আপনি নাচতে শুরু করবেন। হ্যাঁ, মা ঠাকুরন না তারা বৌদি আর ফুলকে দুটো আলাদা আলাদা কলসি দিয়েছেন, আর দুজনকেই না আলাদা আলাদা জায়গায় পাঠিয়েছেন। আর বাড়িতে যে সবার আগে ফিরে আসবে সেই শোভন দাদা বাবুর সঙ্গে পুজোতে বসবে। হ্যাঁ,
ঠাকুরনও না, কখনো কখনো নিজে থেকেই সব সুযোগ আমাকে দিয়ে দেয় এই বাড়িতে অশান্তি বাঁধানোর। পুজোয় ফুল বৌমা তো তখন বসবে যখন সঠিক সময় বাড়িতে পৌঁছো। হে কৃপাময় দেবীমা, আমায় আশীর্বাদ করুন যেন আমার আর শোভনবাবুর সম্পর্কটা সবসময় এমনই অটুট থাকে, যাতে আমরা সব বিপদ অতিক্রম করে আরো এক হই। এবার শুধু এটা সবার মধ্যে বিলিয়ে দেওয়া বাকি। ধরো, কেউ ধরো ওকে। বাবা, কত বছর পর তোকে দেখছি। এতে তোরই বা দোষ কোথায়? আমি নিজেই কয়েক বছর আগে লন্ডনে শিফট করেছি, দেখা হবে কি করে? ঋতু, আমি তো চিনতেই পারিনি কত বদলে গেছিস। এটা কি লন্ডনে যাওয়ার কারণে? না, এই কাছের বিউটি স্পায়ের, ওই চৌমাথার কাছে। জানিস তো, দারুণ জায়গা। আই থিংক তোরও ট্রাই করা উচিত। কি ক্লান্ত দেখাচ্ছে তোকে, স্কিনও ডাল হয়ে গেছে, আর এই ডার্ক সার্কেল। তোর না বিউটি স্পা ট্রাই করা উচিত। এখন না 50% ডিসকাউন্ট চলছে, আর আজকে লাস্ট ডে। আচ্ছা, অর্ধেক টাকা তো দানের জন্য দিয়েই দিয়েছি, বাকিটা স্পায়ের জন্য খরচা করব। এইটুকু নিলে কিচ্ছু হবে না। আচ্ছা, আমি আসি, অনেক দেরি হয়ে গেছে। পুজো করে ডাইরেক্ট বাড়িতে যেতে হবে, হাজবেন্ড ওয়েট করছে। আবার দেখা হবে। বাই। তাড়াতাড়ি যাই স্পা করাতে, সময়ের আগে আমাকে বাড়ি ফিরতে হবে। হ্যালো। হ্যাঁ, কাজ হয়ে গেছে ছোট গিন্নিমা। ওই কলসিটা তোর হাতে? হ্যাঁ, কিন্তু এটা নিয়ে এখন কি করব? এই কলসিটাকে ফুলের থেকে এত দূরে নিয়ে যা, এত দূরে নিয়ে যা, যে ও যদি ঈশ্বরেরও সাহায্য নেয় তাহলেও যেন ওই কলসিটা না খুঁজে পায়। ফুল বৌমা যেন এই বাড়িতে ওই কলসিটা নিয়ে না ফিরতে পারে। বুঝে গেছি ছোট গিন্নিমা, বুঝে গেছি। স্মল গিন্নিমা, জল। কি রে ছন্দ, মিষ্টি মুখ করানোর সময় তুই শুধু জল নিয়ে চলে এলি। যা, মিষ্টির ব্যবস্থা কর, যা যা। স্মল গিন্নিমা, এক্ষুনি তো আপনি জল চাইলেন, আর এখন আবার মিষ্টি চাইছেন। আবার একটু পরে আপনি বলবেন অন্য কিছু নিয়ে আয় ছন্দ। আচ্ছা, তার আগে একটা কথা বলুন তো, আপনার মিষ্টি খেতে ইচ্ছে করছে কেন? ব্যাপারটাই খুব খুশি রে ছন্দ। এবার পুজোতে শোভন বাবার সাথে ফুল বৌমা না, তারা বৌমা বসবে। ধোয়া ছাড়া আগুন দেখার মজাই আলাদা।
আজকে বাড়িতে পুজো হওয়ার সময় দারুণ একটা নাটক হবে। হ্যালো ম্যাম, ওয়েলকাম। ম্যাম, এগুলো হলো আমাদের এখানকার স্পেশাল কিছু স্পা ট্রিটমেন্ট। এই দেখুন, আর শুধুমাত্র আপনার জন্য স্পেশাল প্যাকেজ 50% অফ। ওয়াও, এমনিতেও কিছুদিন ধরে না আমার ভীষণ স্ট্রেস যাচ্ছে। আমি এইটা করব। শিওর ম্যাম। ম্যাম, আপনি আপনার সব জিনিসগুলো আমাকে দিন, আমি এগুলোকে লকারে রাখার ব্যবস্থা করছি। আর আপনি চেঞ্জ করে নিন, ততক্ষণে আমি সবটা রেডি করে নিচ্ছি। ঠিক আছে? শুধু একটু তাড়াতাড়ি করবেন, আমাকে না তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ম্যাম, 8 ঘন্টারই ব্যাপার। থ্যাংক ইউ। আপনি বসুন। নিশা, বুঝতে পারছি না লোকটা কোথায় চলে গেল। এখন কি করবো, কিভাবে খুঁজবো ওনাকে? যেভাবেই হোক 12টার মধ্যে ঘরে ঢুকতে হবে। এই কানাই আমাকে সাহায্য করো, কিভাবে খুঁজবো আমি ওনাকে? কোথায় যে চলে গেল? সাপ? বড় মা, এতক্ষণে তো দুজনের মধ্যে যে কোনো একজনে চলে আসার কথা। আমার ফুলমা সবার আগে আসবে। স্বপ্নই দেখতে থাকো দিদি, তারাই আসবে সবার প্রথমে। বেয়ান, চিন্তা করবেন না, মনে সাহস আনুন। ফুলের অধিকার ওর কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। দেখবেন পূজাতে ফুলমাই সবার আগে আসবে। দীপিকা বৌমা, আমাকে একটা কথা বলো তো, তারা বৌমার কতটা মনে আছে? হ্যাঁ, মানে এই বাড়ি গলি এসব ভুলে গেলে তখন? আরে আসার পথে যদি বাড়ির রাস্তাটাই ভুলে যায় তখন? না না মামি, এমনটা নয়। বৌদির সব মনে আছে, বাড়ির কথা একদমই ভুলিনি। শুধু গত 2 বছরের কথা কিছু মনে নেই। আচ্ছা, তার মানে আমার সাথে এক হয়ে তারা যে কাণ্ড করেছে সেগুলোর কিচ্ছু মনে নেই। যাক, ভালো হয়েছে। ওর স্মৃতিশক্তি যদি না ফেরে তাতেই আমার মঙ্গল, নয়তো ওর সাথে সাথে আমাকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে যে। কোথায় গেল ওরা দুজন? এতক্ষণে ফিরে আসা উচিত ছিল। 12টা বাজতে শুধু 10 মিনিট বাকি। আপনার ফুল তো এই প্রতিযোগিতাতেই নেই মা ঠাকুর। এটা কি বলে নিজের পায়ে কুড়ন মারা। ঠিকই করেছেন আপনি। এবার তো তারা আসার পরে আপনার মুখটা দেখার মতো হবে। আমার না এইদিকে চুলটা একটু ঠিক করে দিও, আজকের পুজোতে আমাকে সব থেকে সুন্দর যেন দেখতে লাগে। ওকে ম্যাম, শিওর। আরে এটা কি করছো? ম্যাম, তেমন কিছু না, হয়ে গেছে। 1 মিনিট। হ্যাঁ, আরে এটা কি করছো? ম্যাম, তেমন কিছু না, হয়ে গেছে। 1 মিনিট। হ্যাঁ, আরে কি করতে এসেছিলাম? আরে এটা কি করছো তুমি? ম্যাম, জাস্ট 1 মিনিট, এক্ষুনি ঠিক করছি। 12টা বাজতে শুধু 10 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি করো। হ্যাঁ, ইয়েস ম্যাম। ছাড়ুন এটা। ছাড়, আমার কোনো দোষ নেই। আরে ম্যাম, আসতে না। সুন্দর করে সাজানোর বদলে আমাকে ন্যাড়া করে দিও না। ম্যাম, জাস্ট 1 মিনিট, রিল্যাক্স ম্যাম, প্লিজ রিল্যাক্স। কি রিল্যাক্স? কতটা ব্যথা লাগছে আমার। ঠিক করে করো। কি করছো তোমরা? ম্যাম, প্লিজ ম্যাম,
দেরি হয়ে যাচ্ছে। মা ঠাকুরন, শোভনবাবু তো এসে গেছেন, এবার ওনার স্ত্রীকেও ডেকে আনুন, পুজোর মুহূর্ত চলে যাচ্ছে। হ্যাঁ ঠাকুর মশাই। দুজনের কেউই তো এখনো পৌঁছলো না, না তারা বৌমা না ফুল বৌমা। আমার খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ বড় মা, এতক্ষণ তো এসে যাওয়ার কথা। কি করা যাবে পুরোহিত মশাই, আর একটু অপেক্ষা তো করতেই হবে, আপনাকেও আর স্বয়ং দেবী মাকেও। केसरिया 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 মা ঠাকুরন, আপনি যেমনটা আদেশ দিয়েছিলেন ঠিক তেমনভাবে আমি সব কিছু করে পুজো শুরু হওয়ার আগেই ফিরে এসেছি। সৌভাগ্যবতী হও মা। দেবী মা তোমায় সবসময় সুখী রাখুন। মা ঠাকুরন, মুহূর্ত পেরিয়ে যাচ্ছে। ফুল বৌমা, যাও তাড়াতাড়ি গিয়ে পোশাক বদলে এসো। হ্যাঁ। ওর রাস্তায় আমি পাহাড় তৈরি করলাম, আর তারপরেও যেমন তেমন ভাবে তারা বৌমার আগেই এসে পৌঁছলো, আর ওই তারা কে জানে কোথায় মরে পড়ে আছে। যদি তারা বৌমা এই পুজো করতে দেখে তাহলে বিরাট অশান্তি হবে এই বাড়িতে। তার আগেই এই পুজো সমাপ্ত করতে হবে। এই বোকা তারা বৌমাটা কোথায় রয়ে গেল? হে ভগবান, পুজোর সময় হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। এবার কি করব? অটোও পাচ্ছি না একটা।
রাধা বৌদি, কোথায় আপনি? সময় পেরিয়ে যাচ্ছে আর এদিকে আপনাকে ছাড়া পুজোও শুরু হয়ে গেছে। কি আমায় ছাড়া পুজো শুরু হয়ে গেছে? তুমি ওদেরকে আটকাও, আমি এক্ষুনি আসছি। যজ্ঞকুণ্ডে অগ্নি প্রজ্বলিত করা হয়েছে। এবার আপনারা এই অগ্নিতে আহুতি দিন। ওম অগ্নি দেবতায় নমঃ স্বাহা, ওম জল দেবতায় নমঃ স্বাহা, ওম বায়ু দেবতায় নমঃ স্বাহা, ওম মাধবায় নমঃ স্বাহা, ওম কেশবায় নমঃ স্বাহা,